এরদোগানের সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে। তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে। এ উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন। তুরস্কের সাথে যৌথ সামরিক শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত সপ্তাহে তুরস্কের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে তুরস্ককে এই দেশের ডিফেন্স সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাতকে বলেন, আপনারা আমাদের দেশে আপনাদের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। আসুন আমরা কাজ শুরু করি এবং আমাদের থেকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন। তুরস্ক খুব আগ্রহ দেখিয়েছে উক্ত প্রস্তাবে এবং এ বিষয়ে জানিয়েছে তারা অস্ত্র বিক্রির পাশাপাশি প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে একসাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের উচিত এই বিষয়ে কোনো গাফিলতি না করা। তুরস্কের সাথে ড্রোন এবং মিসাইল টেকনোলজি নিয়ে যৌথভাবে কাজ করা দরকার এবং এই সংক্রান্তে একটি চুক্তি বা সমঝোতা করা প্রয়োজন যে বাংলাদেশ তুরস্ক থেকে যেসব অস্ত্র কিনবে বাংলাদেশের সেসব অস্ত্রের লাইসেন্স প্রোডাকশন ফ্যাসিলিটি, অফসেট এবং দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এছাড়া জয়েন্ট ভেঞ্চারে নির্মিত সমরাস্ত্র দুই দেশের সামরিক বাহিনীর ব্যবহারের পাশাপাশি তৃতীয় দেশেও বিক্রি করার ব্যবস্থা রাখতে হবে। অস্ত্র তৈরি শিল্প একটি সংবেদনশীল শিল্প। এই শিল্পে বিকাশের জন্য বাজার থাকা জরুরি, আর বাংলাদেশ একটি ঊর্ধ্বমুখী অস্ত্রের বাজার হতে পারে। সেই সাথে এমন অস্ত্র তৈরি করতে হবে যা দেশের পাশাপাশি বাইরেও চাহিদা থাকবে, যেমন আর্মর পার্সোনাল ক্যারিয়ার, লাইট ইউটিলিটি কমব্যাট ভেহিকল, অ্যাসল্ট রাইফেল, ইউএভি, নেভাল শিপ তৈরির প্রযুক্তি অর্জন করলে সামরিক বাহিনীর চাহিদা ছাড়াও বাইরে রপ্তানি করা সম্ভব হবে। সবচেয়ে ভালো হবে জয়েন্ট ভেঞ্চার, যার মাধ্যমে দুই দেশই যৌথভাবে সমরাস্ত্র নির্মাণ ও বিক্রি করতে পারবে।